চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল করব। ইলিশ মাছ আনলেই সরষে ইলিশ কিংবা ইলিশ ভাপা এইসবই করা হয়, তাই আজকে ভাবলাম যে বেগুন দিয়ে একটু হালকা ঝোল করে নেব। আর বেগুন দিয়ে হালকা ঝোল ইলিশ মাছ দিয়ে ভালোই লাগে খেতে। আর শুধু বেগুন দিয়ে নয়, দেখবেন গাঁটি কচু দিয়েও রান্না করলে ইলিশ মাছের ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে। তাই আজকে ভাবলাম যে একটু পাতলা করে ঝোলই করে নিই। আর যে কোনো রান্নায় জিরেটা একটু হালকা ভেজে দিলে পরে দেখবেন রান্নার স্বাদ আর গন্ধ দুটোই বেশ অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর এই যে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আর তেলটা একটু তুলে রাখবো, কারণ এই তেলটা দিয়েও গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। সব তেলটা রাখবো না, কষানোর সময় তরকারির মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো, তাহলে গন্ধটা বেশ সুন্দর আসবে। আর রান্নাবান্না করে নিয়ে আজকে বিকেলে বন্ধুরা মিলে সব প্ল্যান করেছে যে কৃষ্ণনগর মাদারসাটে যাবে। আর এই যে বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেব। আর বেগুনগুলো তুলে নিয়ে ওর মধ্যে লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আর এই যে বলেছিলাম না তেলটা দেবো, একটু সামান্য একটু তেলটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে হালকা কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপরে আলুগুলো সিদ্ধ হয়ে এলেই ভাজা মাছ আর বেগুনটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর ঝোলটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, ঠিক এরকম নামালে পরে টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে। আর নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, তাহলে এই গন্ধটা বেশ সুন্দর আসবে। ব্যাস, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়া বাকি। এখন বাজে বিকেল 5টা, আর আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। আমরা মেন রোড দিয়ে গেলাম না, কারণ টোটো নিয়ে মেন রোড দিয়ে যাওয়া একটু অসুবিধা হবে। তার জন্য আমরা ভেতরে একটা রাস্তা আছে, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। মেন রোড দিয়ে গেলে পরে 40 থেকে 45 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যেতাম, কিন্তু যেহেতু ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি এর জন্য টাইমটা হয়তো একটু বেশি লাগবে। আর এই রাস্তাটাতে গিয়েও আমাদের মেন রোডে উঠতে হবে, কিন্তু মেন রোডে উঠে বেশিক্ষণ যেতে হবে না। এই যে আমরা মেন রোডে উঠে পড়েছি, আর 10 থেকে 15 মিনিট গেলেই আমরা পৌঁছে যাব। আর বিকেলবেলায় টোটো করে বেরিয়েছি, আমাদের কিন্তু খুব দারুণ লাগছে। বিকেলবেলায় প্রকৃতি, আকাশ এইসব দেখতে দেখতে যাচ্ছি, আর লাগছেও বেশ ভালো। আর আমাদের পার্থ ভাগ্নে খুব সুন্দর করে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর এই যে আমরা মাদারসাটে চলে এসেছি, এখানে এসেই দেখি যে সব গাড়ি পার্কিং করা রয়েছে। গাড়ি পার্কিং করা দেখে আমরা ভাবছিলাম যে আমরা টোটো রাখার জায়গা পাবো কি না, তো পাশেই দেখলাম যে না, আরও দুটো টোটো দাঁড়িয়ে আছে, তো ওই পাশেই টোটো রাখার জায়গা করে নিলাম। আসা মাত্র সবাই টোটো থেকে হুড়মুড় করে নেমে পড়েছি, আর বাকিজন নেমে পড়লেই ব্যাস ভেতরে যাওয়ার পালা। আর আমাদের একটি বন্ধু এখনও আসা বাকি রয়েছে, ওকে ফোন করলাম, ও বলল 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। ও বললো কি অর্ডারটা কর, ততক্ষণ ও পৌঁছে যাবে। তো চলুন তবে ভেতরের দিকে যাওয়া যাক। দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে, পুরো আলোয় আলোকিত করে রেখেছে। আর এই যে এখানে এসেই রিসেপশনে বললো যেহেতু আমরা 6 জন আছি, তাই 6 জনের সিট এই মুহূর্তে খালি নেই, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের বসতে বললো, আর সিট খালি হলে ওনারা আমাদের ডেকে নেবে। সিট খালি হওয়া মাত্রই ওনারা আমাদের ডেকে নিয়েছে। চলুন তবে ভেতরের দিকে যাওয়া যাক। আর এই যে এদিকটা মনে হচ্ছে একেবারে 15-20 জন বসার জায়গা একসাথে। যাক, যেটা মনে মনে ঠিক করেছিলাম সেটাই হয়েছে, এই দিকটা বসার জন্য জায়গা পেয়েছি। এর আগে এসেছিলাম, এর আগে ওই কাছের ঘর আছে ওই দিকে বসেছিলাম, কিন্তু আমার মন চাইছিল যে এই দিকে একটু বসতে। তো এই দিকটা বসলে একটু প্রকৃতি মনোভাব সৃষ্টি হয়, এই জন্য এই দিকটা বসার খুব ইচ্ছে ছিল, তো সেটা আজকে সত্যি হলো। আপনারা যদি মনে করেন যে আপনারা এই সাইডটা বসবেন, সেক্ষেত্রে আপনারা ওনাদেরকে বলতে হবে, তখন ওনারা ওনাদের সময় মতো ঠিক জায়গা করে দেবেন। আর চারিদিকে দেখি যে আমাদের এলাকার অনেক লোকজন বসে রয়েছে, তো ভাবলাম যে সব কুলিয়ার লোকজনই মনে এখানে চলে এসছে। আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি, আর ওনারা বললো 10 থেকে 15 মিনিট লাগবে। আর যে বন্ধুটা এখনও আসেনি, ওই বন্ধুটি এইমাত্র ফোন করে বললো যে বাইরে দাঁড়িয়ে আছে, তাই ওকে নিতে এসেছি। আর এই বন্ধুটি জমি মাপঝোঁক মানে আমিনের কাজ করে, তাই পাশে একটি কাজ ছিল, তাই কাজটা করতে একটু দেরি হয়ে গেছে বলে ওর লেট হয়ে গেল। চলুন তবে এবার খাবারগুলো মনে আমাদের চলে এসছে। এই যে বলতে বলতে খাবার চলে এসছে। বন্ধুটিকে আনতে গেছি বলে খাবার নিয়ে আসার ভিডিওটা করতে পারলাম না। এখানে যে রোবটগুলো হয়েছে, এই রোবটগুলো করে একসঙ্গে অনেকগুলো খাবার একবারে নিয়ে আসতে পারে, খুব সুবিধা হয়েছে জানেন তো। কারণ আগে যখন অর্ডার করা হতো, তখন একটা মানুষের পক্ষে তো দুটোর বেশি অর্ডার নিয়ে আসা যায় না। আর রোবটগুলো হওয়াতে একসঙ্গে কিন্তু অনেকগুলো খাবার নিয়ে আসতে পারে, আর ঠিক আপনার টেবিলের সামনে এসে দাঁড়াবে, তারপর সেখান থেকে শুধু খাবারগুলো টেবিলে তুলে দেওয়া, আর কিছুই না। খুব সুবিধা হয়েছে কিন্তু এটা করাতে। খাবার যতক্ষণ দিতে বাকি, ব্যাস খাবার প্লেটে দেওয়া শুরু, আর খাবার এদের প্রায় শেষ হতেও শুরু হয়ে গেছে। আর ওই দেখুন এখানে একটা রোবট খাবার দিয়ে আবার চলে যাচ্ছে খাবার নিয়ে আসার জন্য, আর এখানে একটা রোবট
খাবার ডেলিভারি করতে যাচ্ছে অন্য একটা টেবিলে। এখানে যে সেন্সারটা লাগানো রয়েছে, আপনি যদি সামনে গিয়ে দাঁড়ান তো বলবে যে আমাকে একটু প্লিজ সাইড দিন বা আমাকে যাওয়ার জায়গা করে দিন। এই যন্ত্রগুলি থেকে এই কথাগুলি শুনতেও কিন্তু ভালো লাগে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে খাওয়া দাওয়ার গুণমানগুলি ঠিকঠাকই আছে, কিন্তু দাম অনুযায়ী খাবারের পরিমাণটা মনে হলো একটু কম। যদি আর একটু বেশি বাড়িয়ে দিত তাহলে মনে হলো যে না, ঠিকঠাক হতো। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা মৌরি আর মিষ্টি নিতে কেউ ভুললাম না। সবাই মৌরি মিষ্টি নিয়ে বাইরে চলে এলাম। আর বাইরে এসে একটু ছবি না তুললে হয়, সবাই একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম, কারণ আবার সবাই একসাথে কবে দেখা হবে তার ঠিক নেই। তাই একটু ছবি তুলে নিলাম, স্মৃতি হয়ে থাকবে। সবার একসাথে ছবি তোলা হয়ে গেছে, কিন্তু কারা কারা আবার সিঙ্গেল ছবি তোলা বাকি রয়েছে। তাই সিঙ্গেল ছবি তোলার জন্য সব রয়ে গেছে। আর সিঙ্গেল ছবি তোলা হয়ে গেলে এবার আমরা রওনা দেব। সবাই একসাথে অনেকদিন পর কিছুটা সময় কাটানো, বাড়ি গিয়ে আবার যে যার মতন। আর এই যে রাতের বেলা এই আলোগুলো জ্বলছে বলে রাস্তাটিও দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর তখন সন্ধেবেলা আসছিলাম, তখন কিন্তু অতটা ভালো লাগছিল না, কারণ তখন অতটা রাত হয়েছিল না। কিন্তু এখন কিন্তু অনেকটা সুন্দর হয়ে উঠেছে। আজ তবে এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।